হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এখন 10:30 বাজে। ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। পর্দাগুলো সরিয়ে দেখি, মাশাআল্লাহ অনেক রোদ উঠছে আজ। এখন থেকেই গরম লাগছে। সাহরি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম। আর এই সিংয়ের উপর সব থালাবাটিগুলো জড়ো করে রেখে দিয়েছি। প্রতিদিনের যে কাজগুলো, সে কাজগুলো এখন সব করে নেব, যেহেতু রোজা ঘুমিয়ে আছে। রোজার বাবা অফিসে চলে গেছে। এই সুযোগে কাজটা সেরে নিতে হবে। রোজা উঠে গেলে আমাকে আর কাজ করতে দিবে না, ডিস্টার্ব করবে। তো থালাবাটিগুলো মেজে ধুয়ে আমি এই যে র্যাকে রেখে দিলাম। তারপর সিংটাও পরিষ্কার করে নেব। এই যে এখানে লাল ডালাটা দেখছেন, এই ডালাটা আমি ব্যবহার করি এখানে সবজি চাউল ধুলে যাতে সিংয়ের ভিতর আটকে না যায়, এই ভিতরে জমা থাকে, তার জন্য এটা ব্যবহার করি। সিংটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। মাশাআল্লাহ, সিংটা পরিষ্কার করলে খুবই চকচক করে দেখতে ভালো লাগে। আর প্রতিদিনই যেহেতু ভাজা পোড়া করা হচ্ছে, বেগুনি পেঁয়াজি করা হচ্ছে, তেল ছিটছিটে ভাব হয়ে গেছে চুলার চারপাশটা, চুলাটা তো আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো তো মুছতেছি, অন্যদিকে রোজার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। রোজা অলরেডি উঠে গেছে। উঠেই আমার কাছে চলে এসছে, আমাকে কোলে নিতে বলছে। যাই হোক, তাকে খাইয়ে ঠান্ডা করে রেখে আবার চলে আসলাম। পাপোশগুলো তুইলা ঘর বাড়িগুলো ঝাড়ু দিচ্ছি। প্রতিদিনই সকাল বিকাল ঝাড়ু দেওয়া হয়, তারপরে যে এত বালু কোথা থেকে আসে আমি জানি না। এত পরিমাণ বালু বলার বাহিরে। আর এই ঝাড়ু দেওয়ার পর সব বালুগুলো আসবাবপত্রে চলে যায়, সেগুলো তো আবার মোছা লাগবে। যাই হোক, ঘরটা মুছে নিয়ে এখন, যেহেতু আমরা নামাজ কালাম পড়ি, ছোট বেবি আছে আমাদের বাসাতে, অবভিয়াসলি পরিষ্কার করে রাখতে হবে। এখন আমি আমার আসবাবপত্রগুলো মুছে নিই। বালু কিচিরমিচির করছে। এইটা আমার ডেইলি রুটিন। এই কাজগুলো প্রতিদিন করা লাগে। আর এত কাজ করি, তারপরও একটা কথা শুনতে হয় যে তুমি কি করো সারাদিন। খুবই খারাপ লাগে তখন। এখন পাপোশগুলো ফেলে দিলাম জায়গায়। এখন কাপড়গুলো ধুয়ে নিই। বাবা মেয়ের একটাই কাজ, প্রতিদিন তাদের কাপড়গুলো খুইলা জড়ো করে রেখে দেয় বালতির ভিতর, যা আছেই তো ধোয়ার একজন, আমি। তো তাদের কাপড়গুলো ধুয়ে নিই আমি এখন। মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে যে চলে আসলাম ধুতে। কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপর কি রান্না বান্না করা হবে সেইগুলো এখন কেটে কুটে রাখবো, তাহলে আমার রোজা রেখে কষ্টটা কম হবে। একসঙ্গে একটু রেস্ট নিয়ে কাজ করা হবে। এই যে কাপড় গেঞ্জিগুলো মেলে দিলাম রোজা রাব্বুর। সব কাজ শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।